দেখতে পাচ্ছেন যে এই ডালটা কিন্তু ভোতা হয়ে এসছে। এই ডালটাকে আমি রাখলে হবে না, কিন্তু এই ডালটা যেটা দেখতে পাচ্ছেন খুব মোটাভাবে এই উঠেছে, এই ডালটা কিন্তু এখনও মাথার দিকটা সরু রয়েছে, মানে এই ডালটা আরও বড় হবে। এই ডালটাকে তাই আমি আর কাটবো না, কিন্তু যেই ডালগুলো দেখতে পাচ্ছেন যেরকম উঠে সরু হয়ে গেছে সেইগুলো রাখবেন। কিন্তু এই যেই ডালগুলো হচ্ছে গিয়ে মোটা হয়ে গেছে বা ভোতা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এসে মোটা ডাল কিন্তু এসে মোটা হয়ে গেছে, এইগুলো হচ্ছে অবাঞ্ছিত ডাল। এইগুলোতে যদি আপনি চান যে এইগুলোতে ফুল বা ফল আসবে, কিন্তু আসবে না। তাই আপনাদের এখনই যেই ব্যবস্থাটা নিতে হবে, এই ডালগুলো কেটে ফেলতে হবে। না কেটে ফেললে কিন্তু এই ডালগুলোতে নতুন করে আপনার ফুল ফল আসার সম্ভাবনা খুবই কম। ডালগুলোকে আপনি কেটে নিন। এই ডালগুলোকে যদি আপনি খাবার জুগিয়ে যান, এই ডালগুলো কিন্তু আপনাকে ফুল ফল দেবে না। তাই এরকমভাবে কষ্ট হলেও জানি যে কষ্ট হচ্ছে আপনাদের, যে এতদিন ধরে ডালটি রেখেছেন, যখন ফল আসার বা ফুল আসার সময় হয়েছে তখন আপনি কেটে দিচ্ছেন। কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আপনার কষ্ট হলেও কিছু করার নেই বন্ধুরা। কেটে দিন, দেখবেন নতুন করে আবার ফল আসবে। সেম এই গাছটিরও আমি এরকমভাবে একটা ছোট করে মাচা করে দেবো, এবং মাচার সাথে সাথে এই অবাঞ্ছিত ডাল যেগুলোতে দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে এই ডালগুলোতে কিন্তু এখন ফল আসা সম্ভব নয়। তাই এই ডালগুলোকে আমি কেটে দেবো। যেই ডালগুলো দেখতে পাচ্ছেন যে এরকম সরু, ফল আসার সম্ভাবনা কম, সেই ডালগুলোকে আপনারা কেটে নিন। আর পর্যাপ্ত পরিমাণে খাবার গাছে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি গাছটাকে এরকমভাবে একটা সেট দিয়ে দিয়েছি, যাতে আমার গাছের ফল বা ফুলগুলো ধরতে সাহায্য হয়। এবং দেখতে পাচ্ছেন মাটিতে আমি কিন্তু গোবর সার এবং কিছুটা পরিমাণে ভার্মি কম্পোস্ট দিয়ে নিয়েছি, দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে নিয়েছি। তারপরে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন, এরকমভাবে আমি বেঁধে নিয়েছি গাছটা। আশা করা যায় এপ্রিল মাসের দিকেই কিন্তু গাছে নতুনভাবে আপনার ফুল আসবে এবং ফলের সেটটা কিন্তু হবে। আপনারা যদি এখনও না করে থাকেন ড্রাগন গাছের পরিচর্যা, এরকমভাবে করে নিন। আশা করি আপনাদের গাছেও ফুল ফল আসবে। তো আজকের মতো শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।